হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চাকরির খবর পত্রিকার মূল বিষয়বস্তু হচ্ছে গত এক সপ্তাহের মধ্যে থেকে যে সমস্ত সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রত্যেকটা সার্কুলার কিন্তু এখানে দেওয়া আছে। এখানে বর্তমান সময়ে বর্তমান চাকরির খবর পত্রিকাতে কিন্তু অনেকগুলো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে প্রায় 10,000 পদসংখ্যা দেওয়া আছে। এখানে আপনি অনেকেই বলতেছেন যে চাকরি খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ চাকরির পদসংখ্যা অনুযায়ী আবেদন করতে পারতেছেন না। তো এই যে চাকরির খবর পত্রিকা এখানে বিস্তারিত বুঝতে পারলে, এখানে বিস্তারিত জানতে পারলে আপনারা কিন্তু চাকরি আবেদন করতে পারবেন। আমি চাকরির খবর পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে যেহেতু শুক্রবার। তো এখানে 10 জুলাই 2026 তারিখে প্রকাশ পেয়েছে। 10 জুলাই 2026 তারিখে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো বন্ধুরা, চাকরির খবর পত্রিকাতে এখানে প্রথম যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। মহিলা বিষয়ক অধিদপ্তরে আপনারা সবাই অবগত আছেন যে পদসংখ্যা দেওয়া আছে 731 জন। 731 জন লোক নিয়োগ করা হবে মহিলা বিষয়ক অধিদপ্তরে। এখানে এই সার্কুলারে সর্বমোট 6টা পদ দেওয়া আছে। এই 6টা পদ মিলে 700 জনের অধিক লোক নিয়োগ করা হবে। তার মধ্যে থেকে অফিস সহায়কে 438 জন লোক নিয়োগ করা হবে, যেখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অফিস সহায়কে 438 জন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 163 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে, ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন। তো তারপর দেওয়া আছে ডে কার্ড ইনচার্জ 25 জন লোক নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। ট্রেড ইনস্ট্রাক্টর, এখানে 97 জন লোক নিয়োগ করা হবে। 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। তো মহিলা বিষয়ক অধিদপ্তরে সর্বমোট পদসংখ্যা 731 জন লোক নিয়োগ করা হবে। চলমান নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 28 জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চাকরি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চাকরি পদসংখ্যা দেওয়া আছে 1460 জন। এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার ভেদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরে পদসংখ্যা 251 জন দেওয়া আছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরে পদসংখ্যা 251 জন দেওয়া আছে। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। একদম ডাটা প্রসেসর থেকে শুরু করে 3 পৃষ্ঠাও কিন্তু দেওয়া আছে অফিস সহকারী, যেখানে 250 জন লোক নিয়োগ করা হবে। তো ডাটা প্রসেসর দেওয়া আছে, স্টোর কিপার দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার দেওয়া আছে 28 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার দেওয়া আছে, লাইব্রেরিয়ান দেওয়া আছে। এই সমস্ত পদেও হিসাব রক্ষক থেকে শুরু করে কোষাধ্যক্ষ দেওয়া আছে, হিসাব রক্ষকও দেওয়া আছে। তো কারিগরি শিক্ষা অধিদপ্তরে 251 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনার বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর, এখানে দেওয়া আছে পদের সংখ্যা 57 জন। এখানে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে জাতীয় ক্রীড়া পরিষদ, পদের সংখ্যা 49 দেওয়া আছে। জাতীয় ক্রীড়া পরিষদ পদের সংখ্যা 49 দেওয়া আছে। এখানে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। বাংলাদেশ, এখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি, এখানে আনসার ব্যাটালিয়নে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, অর্থাৎ 28তম ব্যাচ সিপাহী পুরুষ প্রার্থীগণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো পুরুষ প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাশে। আনসার ব্যাটালিয়নে এখানে 28তম ব্যাচে সিপাহী পদে আবেদন করতে পারবেন। মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তরে 431 জন লোক নিয়োগ করা হবে, এটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা 431 জন দেওয়া আছে। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেওয়া আছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ পদের সংখ্যা দেওয়া আছে 117 জন। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পদের সংখ্যা দেওয়া আছে 4 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। বাংলাদেশ রেশম উন্নয়ন রোড, বাংলাদেশ রেশম উন্নয়ন রোড পদের সংখ্যা দেওয়া আছে 167 জন। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি পদের সংখ্যা দেওয়া আছে 14 জন। এখানে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। তো এখানে আপনার সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে প্রথম পেজের সার্কুলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে প্রথম যে 3টা সার্কুলার দেওয়া আছে এই 3টা সার্কুলার আপনারা অবশ্যই আবেদন করে নেবেন। সেটা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর। চলমান নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে সেরা নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। এখানে সর্বশেষ পেজে আসি, এখানে দেওয়া আছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ পদের সংখ্যা 20 জন দেওয়া আছে। জেলা প্রশাসক সাতক্ষীরা, জেলা প্রশাসক সাতক্ষীরা পদের সংখ্যা 10 জন দেওয়া আছে। জেলা প্রশাসক বরগুনা, এখানে 9 জন লোক নিয়োগ করা হবে। পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর, এখানে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। সরকারি কর্মচারী হাসপাতালে পদের সংখ্যা 33 জন দেওয়া আছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা 9 জন দেওয়া আছে। তারপরে দেওয়া আছে রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরি পদের সংখ্যা 19 জন দেওয়া আছে। রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরি পদের সংখ্যা 19 জন দেওয়া আছে, বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। পাট অধিদপ্তরের চাকরি, এখানে 44 জন লোক নিয়োগ করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 178 জন লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এখানে দেখতেছেন যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাতে যে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার মধ্যে সরকারি চাকরি হিসেবে মহিলা বিষয়ক অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, তারপরে মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তর, এই সার্কুলার বেস্ট এবং এই সার্কুলারগুলোতে আবেদন করে নিতে পারবেন।